আসসালামু আলাইকুম, সবাইকে দা ফ্যালকো কমিউনিটিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি ভেরিফাই বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন। তো অনেকেই যারা নতুন আছেন তাদের বাইন্যান্সটা শুনলে হয়তো মাথার মধ্যে বিভিন্ন চিন্তা চেতনা আসে আর কি। তো একটা বাইন্যান্স খুলতে অতিরিক্ত 5 মিনিট থেকে 6 মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগবে না। তো কিভাবে একটা ভেরিফাই বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন তার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এ টু জেড। তো একটি বাইন্যান্স আমরা প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করব। তো আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন ফোনের। তো প্লে স্টোরে আসার পর আপনাদের সামনে বাইন্যান্স লিখে সার্চ দিলে এরকম দুটি অপশন আসবে। তো উপরের অপশনটিতে আরও একটি অ্যাপস দেখাতে পারে, সে অ্যাপসটি হচ্ছে এক্সনেস। তো আপনারা আবার ভুল করে ওই অ্যাপটি ইনস্টল দিয়েন না। এই দেখতে পাচ্ছেন আমার বাইন্যান্সটি এখানে ইনস্টল হচ্ছে। এখানে লেখাই রয়েছে বাইন্যান্স বাই বিটকয়েন অ্যান্ড ক্রিপ্টো। তো আর বাইন্যান্সের লোগোটা একটু খেয়াল করবেন, এর লোগোটা হচ্ছে হলুদ রঙের এবং রম্বস আকৃতির কিছুটা। তো এই বাইন্যান্সটি আপনারা একদম ইনস্টল করে আপনাদের ফোনে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বাইন্যান্স অ্যাকাউন্টটি ইনস্টল করা হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন পাশে ওপেন অপশন রয়েছে। তো এখানে আপনি ওপেন অপশনে ক্লিক করেও ডিরেক্ট বাইন্যান্সে প্রবেশ করতে পারবেন, অথবা আপনার ফোনে যদি বাইন্যান্সটি ইনস্টল হয়ে যায় সেখান থেকেও ডিরেক্ট বাইন্যান্সে প্রবেশ করতে পারবেন। তো এখান থেকে আমি ডিরেক্ট বাইন্যান্সে ঢুকবো। তো দেখতে পাচ্ছেন এখানে বাইন্যান্সে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এরকম দুইটি অপশন শো করবে। একটি রয়েছে আই অ্যাম এ নিউ ক্রিপ্টো। তো এখানে আপনারা যদি নতুন হয়ে থাকেন, একদম নতুন, তাহলে আপনারা এই প্রথম অপশনটিতে ক্লিক করবেন। আর যদি আপনার আগে থেকে বাইন্যান্স ক্রিয়েট করা থাকে, আপনি লগ ইন করতে চাচ্ছেন, তাহলে আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। তো আমরা নিচের অপশনটিতে ক্লিক করব না, আমরা প্রথম অপশনটিতে ক্লিক করব, আই অ্যাম নিউ টু ক্রিপ্টো। তো এখানে যদি আমরা ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমার একটু এখানে লোড নিচ্ছে। তো লোড নেওয়ার পর এখানে আপনার একটি ইমেল অথবা ফোন নম্বর চাবে। তো আপনারা চেষ্টা করবেন এখানে ইমেল দিয়ে বাইন্যান্সটি ক্রিয়েট করার জন্য। তো এখানে আমি আমার ইমেলটি দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ইমেলটি দিয়ে দিয়েছি এবং নেক্সট অপশনটি রয়েছে। তো এই নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। তো নেক্সট অপশনটিতে ক্লিক করলে এখানে ভেরিফিকেশন একটি কোড যাবে। তো আপনারা যে জিমেলটি দিয়েছেন সেখানে একটি ভেরিফিকেশন কোড যাবে এবং সেই কোডটি আপনার এখানে সেন্ড করতে হবে। তো দেখতে পাচ্ছেন কোডটি আমার জিমেলে চলে গেছে। আমি এখন আমার জিমেলে যাব। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমাকে একটা বাইন্যান্স থেকে একটি জিমেল পাঠানো হয়েছে। তো এই ইমেলে যদি আমি ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন এটি কোড রয়েছে। একটু ইমেলটা একটু উপরের তুলায় নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটি কোড রয়েছে, এই কোডটি কপি করবেন। এখানে টিপি ধরলে কোডটি অটোমেটিক কপি হয়ে যাবে এবং কপি করার পর আপনার ভেরিফিকেশন কোড অপশনটিতে কোডটি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে অটোমেটিক কোডটি নিয়ে নেবে এবং এখানে একটি পাসওয়ার্ড দিতে বলছে। তো এখানে পাসওয়ার্ডটি কীরকম দিবেন দেখতে পাচ্ছেন, প্রথমে আপনাকে সংখ্যা অ্যাড করতে হবে, তারপর একটা লেটার ইউজ করতে হবে বড় হাতের অ্যালফাবেট, অর্থাৎ আপনার নাম যাই হোক, সৌরভ, ওমর, সাব্বির এরকম যদি হয় তাহলে আপনার প্রথম অক্ষরটি যদি এস হয় তো এসটি বড় হাতের দিবেন, ও দিয়ে যদি হয় তাহলে ওটি বড় হাতের দিবেন, এ হলে এটি বড় হাতের দিবেন। দেওয়ার পর বাকি সংখ্যাগুলো ছোটো হাতের ইউজ করবেন। তারপর এখানে আরেকটি অপশন রয়েছে, শেষের সংখ্যাটি হচ্ছে এখানে একটি আপনাদের অর্থাৎ @, হ্যাশট্যাগ অথবা হচ্ছে স্টার, এরকম কিছু অপশনগুলো এখানে আপনারা ইউজ করবেন আর কি। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার তিনটি অপশনে সবুজ রঙের হয়ে গিয়েছে। ভালো করে লক্ষ্য করুন, আমার তিনটি অপশনে সবুজ রঙের হয়ে গিয়েছে। তো দেখবেন আপনার পাসওয়ার্ডটা দিলে যেন এরকম তিনটি অপশনে যেমন টিক মার্ক ওঠে। তো প্রথমে সংখ্যা কিছু ইউজ করবেন, 1 2 3 4, অথবা একটু আপনার ফোন নাম্বার অথবা ডেট অফ বার্থ, আপনার রোল নাম্বার, যেটা মনে থাকবে আপনার। আর আপনারা ইউজ করবেন এমন পাসওয়ার্ড যেটা প্রতিটি ক্ষেত্রে আপনারা ইউজ করেন। বাইন্যান্সে একটা পাসওয়ার্ড দিলেন, অন্যখানে আর একটি পাসওয়ার্ড, এরকম কোনো পাসওয়ার্ড ইউজ করবেন না, না হলে আপনাদের মনে থাকবে না। আর পারলে একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন। তো এখানে যখন পাসওয়ার্ডটি দেওয়া হবে, দেওয়ার পর নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে একটি রেফারেল কোড যাবে।
দেখতে পারছেন যে ডু ইউ হ্যাভ অ্যান ইনভাইটার। তো আপনারা এখানে ইয়েস অর নো রয়েছে, আপনারা চেষ্টা করবেন এখানে ইয়েস অপশনটিতে ক্লিক করতে। ইয়েস অপশনে ক্লিক করলে দেখেন এখানে রেফারেল আইডি যাবে। তো রেফারেল আইডিটা কোথায় পাবেন? আমরা আমাদের গ্রুপের মধ্যে আমাদের রেফারেল আইডি দিয়ে দেব, আপনারা সেই রেফারেল কোডটি ইউজ করবেন। এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রেফারেল কোডটি এখানে দেওয়া রয়েছে। তো অথবা আমাদের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই লিঙ্কটি দেওয়া থাকবে। তো এটি আপনারা কপি করে নেবেন। তো কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিয়ে নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। তো নেক্সট অপশনটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের বাইন্যান্সটি খোলা হয়ে গিয়েছে। তো এইরকম একটি অপশন শো করতে পারে, এটাকে ক্যান্সেল দিবেন। তো ক্যান্সেল দিলে এরকম একটি ব্ল্যাঙ্ক অপশন শো করবে কালো রঙের। হয়তো আপনার উপরে দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক রয়েছে। তো এই টিক মার্কটিতে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবেন। এখানে বের হয়ে গেলে আপনার বাইন্যান্স অ্যাপটি আপনার ফোনের মধ্যে সব কিছু নোটিফিকেশন অ্যালাউ যাবে, আপনারা সব অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়া হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন বাইন্যান্সের একটি লোগো রয়েছে। এই লোগো অপশনটি দেখতে পাচ্ছেন হয়তো, এই লোগো অপশনটিতে ক্লিক করবেন। এই লোগো অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে বাইন্যান্স প্রো। আপনারা অল টাইম মানে চেষ্টা করবেন বাইন্যান্স প্রো ইউজ করতে। লাইটে হয়তো অনেকগুলো অপশন নাও আসতে পারে, এর জন্য চেষ্টা করবেন বাইন্যান্স প্রো ইউজ করতে। এখানে ক্লিক করলে অটোমেটিক আপনাদের বাইন্যান্সটা বাইন্যান্স প্রোতে কনভার্ট হয়ে যাবে আর কি। এরপর দেখতে পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে ভেরিফাই করতে বলতেছে। তো এই ভেরিফাই অপশনটিতে ক্লিক করবেন। তো ভেরিফাই অপশনটিতে ক্লিক করলে একটু লোড নিবে। লোড নেওয়ার পর ভেরিফাই অপশনটিতে ক্লিক করলে এই অপশনটি আসতে পারে। তো নিচে উপরে কপি অপশন রয়েছে এবং নিচে ক্যান্সেল অপশনটি রয়েছে। আপনারা এখানে এটা কপি করে নেবেন এবং কপি করে এখান থেকে ডিরেক্ট আপনাদের একটি ব্রাউজার ওপেন করবেন, ক্রোম অথবা গুগল, আপনারা যেটা পারেন আর কি, আপনাদের ব্রাউজার ওপেন করে নেবেন। তো আপনাদের ফোনের ব্রাউজার ওপেন করার পর উপরে আপনাদের এই লিঙ্কটি পেস্ট করে দিবেন। তো এখানে পেস্ট করে দিলে গো অপশনে ক্লিক করবেন এবং বাইন্যান্সের অফিসিয়াল পেজে নিয়ে যাবে। তো আমাদের হচ্ছে অ্যাপস থেকে কেওয়াইসি কমপ্লিট করতে দিচ্ছে না আর কি, ও এখন নতুন বাইন্যান্সের জানি না কোন নতুন আপডেট এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে লগইন অপশন রয়েছে। তো আমরা তো অলরেডি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে ফেলেছি, নিচে যে লগইন অপশনটি রয়েছে আমরা লগইনে ক্লিক করব। তো লগইনে ক্লিক করলে এখানে আমরা যে ইমেলটি দিয়ে এখানে বাইন্যান্সটি ক্রিয়েট করছিলাম আমরা সেই ইমেলটি ইউজ করব। আপনারা দেখতে পাচ্ছেন সেই ইমেলটি ইউজ করার পর নেক্সট অপশনটিতে ক্লিক করবেন এবং নেক্সট অপশনটিতে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি চাবে এবং আপনার পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। এতক্ষণ দেখে বুঝতে পেরেছেন যে আপনার যে ওখানে লিঙ্কটি দেওয়া থাকবে ওই লিঙ্কটি কপি করবেন এবং আপনার যে কোনো একটি ব্রাউজারে ওপেন করবেন, করে ওখানে হচ্ছে আপনার বাইন্যান্সের যে ইমেল এবং পাসওয়ার্ড রয়েছে সেই ইমেল এবং পাসওয়ার্ডটি দিবেন। দেওয়ার পর ওখান থেকে একটি আপনার বাইন্যান্স অ্যাপে একটি এইরকম একটি অপশন শো করবে। তো ক্রোম থেকে কিন্তু একটা কোড পাঠাবে, কোড না, এরকম একটি অপশন পাঠাবে আপনার বাইন্যান্স অ্যাপে, আপনার জিমেইলে না কিন্তু। তো বাইন্যান্স অ্যাপে এরকম একটি অপশন শো করবে, এখানে আপনি ইয়েস দিবেন। তো এখানে ইয়েসে ক্লিক করলে ক্রোমে যাব। তো ক্রোমে দেখতে পাচ্ছেন আমাদের লগইন ইয়েস আছে, তো আমরা ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করলে আমাদের ক্রোমের মধ্যে আমাদের বাইন্যান্সটি লগইন হবে এবং আমরা চেষ্টা করব এখান থেকে ভেরিফাই করার জন্য। তো এখান থেকেই আমাদের মূলত ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই অপশনে যদি আমরা ক্লিক করি, তো এখানে আমাদের একটু ঘোরার পর আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওই যে বাইন্যান্স অ্যাপটিতে যখন নোটিফিকেশনটি যাবে এবং ওখান থেকে আমাদের ইয়েস অথবা টিক মার্কটিতে ক্লিক করতে পারবে। আমরা ওখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাইন্যান্স অ্যাপটি এখানেই মূলত লগ ইন হয়ে যাবে আপনাদের ব্রাউজারে। আমরা মূলত এই ব্রাউজারে ভেরিফিকেশনটি কমপ্লিট করব এবং বাইন্যান্স অ্যাপে গিয়ে লগ ইন করবো। তো এখানে ভেরিফাই অপশনটিতে ক্লিক করব আমরা। তো ভেরিফাই অপশনটিতে যদি ক্লিক করি তাহলে একটু লোড নিবে এবং লোড নেওয়ার পর এখানে আপনাদের বাইন্যান্সে গিয়েও ভেরিফিকেশন করতে বলবে এবং ব্রাউজারেও হচ্ছে ভেরিফাই করতে বলবে। তো আমরা এখানে বাইন্যান্সে ভেরিফাই করব না। তো দেখতে পাচ্ছেন প্রথম অপশনটিতে এখানে বলতেছে আমাদের বাইন্যান্সে অ্যাপে ভেরিফিকেশন করতে বলতেছে, আমরা এখানে করব না। এবং নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অন ব্রাউজার, তো আমরা এই নিচের অপশনটিতে ক্লিক করব।
তো এই অপশনটিতে ক্লিক করলে আমাদের এখান থেকে ভেরিফিকেশন কমপ্লিট করতে বলবে। তো উপরে দেখতে পাচ্ছেন রিজন আমাদের বাংলাদেশ দেওয়াই রয়েছে। তো আমরা কন্টিনিউ অপশনটিতে ক্লিক করব নিচে, এবং ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে। এই সাইডে যে অ্যারো চিহ্নটি রয়েছে, অ্যারো চিহ্নটি এই যে অ্যারো চিহ্নটি এখানে রয়েছে, এই অ্যারো চিহ্নটিতে ক্লিক করবেন এবং ক্লিক করলে এখানে কান্ট্রিগুলো শো করবে, যতগুলো কান্ট্রিতে বাইন্যান্স অর্থাৎ যেখান থেকে ভেরিফাই করা যায় আর কি। তো আমাদের প্রথমে বাংলাদেশ রয়েছে, আমরা বাংলাদেশ সিলেক্ট করব এবং এখানে দেখতে পাচ্ছেন লিগ্যাল নেম। তো আপনারা যে এনআইডি এবং যার এনআইডি দিয়ে আর কি হচ্ছে কেওয়াইসি কমপ্লিট করবেন, সেই লোকটিকে আপনার সামনে রাখতে হবে, কারণ তার ফেস ভেরিফাই দিতে হবে। তো প্রথমে রয়েছে ফুল নেম, ও এনআইডিতে আপনার যেরকম নেম দেওয়া রয়েছে সেই রকম একদম সেম নেমেই আপনারা এখানে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এনআইডিতে যে নেম দেওয়া রয়েছে আমি সেম সেই নেমটাই এখানে ইউজ করতেছি। এবং নিচে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম। যদি আপনার এনআইডি আপনাদের নিজের হয় তাহলে হয়তো আপনার মা বাবার নাম দেওয়া থাকবে, এখানে আপনি আপনার বাবার নাম দিবেন। যদি আপনার মা বা বাবার এনআইডি হয় তখন আপনাদের হচ্ছে নানা অথবা দাদার যে নাম দেওয়া থাকবে অথবা নানি বা দাদির নাম দেওয়া থাকবে সেই নাম ইউজ করবে। অর্থাৎ আপনার এনআইডিতে এখানে দেওয়া থাকবে পিতা মাতার নাম। তো এখানে আপনার যেহেতু পিতার নাম চেয়েছে পিতার নাম দিবেন, অথবা যদি মাতার নাম দেওয়া থাকে তাহলে আপনি এখানে মাতার নামও দিতে পারেন। তো এখানে আমি আমার বাবার নাম দেব। তো আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমি আমার বাবার নাম ইউজ করেছি। তো আপনাদের এনআইডিতে কিন্তু বাংলায় দেওয়া থাকতে পারে, তো আপনারা ওখানে বাংলায় ইউজ করতে পারেন, অথবা ইংলিশে যদি পারেন ইংলিশেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই ফাদার্স নেমে আপনাদের কোনো সমস্যা করবে না। তো নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, আমরা এখানে ডেট অফ বার্থ দেব। প্রথমে আপনাদের বছর দিতে বলবে, কত সালে জন্ম সেই সালটি দিবেন, তারপর মাস দিবেন এবং তারপর এখানে ডেট দিবেন। দেওয়ার পর এর নিচে কন্টিনিউ অপশন রয়েছে, কন্টিনিউ ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করলে এরকম একটি অপশন শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল, প্রথমে রয়েছে ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন। তো আপনারা চেষ্টা করবেন প্রথম অপশনটি দেওয়ার জন্য, কারণ এটি দিলে অতি ফাস্ট আপনাদের বাইন্যান্সটি ভেরিফাই করে দিবে। এবং নিচের অপশনটি রয়েছে হচ্ছে ন্যাশনাল আইডি আপলোড ভেরিফিকেশন। তো আপলোড ভেরিফিকেশনে আপনাদের এনআইডিদের পিক তুলতে বলবে, এরপর ওপারের পিক তুলে তারপর দিতে বলবে। তো আপনাদের এখানে যদি এনআইডিটার সামনেও না থাকে না, ফোনে শুধু পিক থাকে, তাহলে আপনারা এখানে এই নিচের অপশনটিতে আপনাদের এনআইডিটার সামনেই থাকতে হবে। এবং যদি আপনি উপরের অপশনটিতে ক্লিক করেন তাহলে আপনার এনআইডিটা সামনে থাকা লাগবে না, জাস্ট একটা পিক থাকলেই আনা। তো নিচের অপশনটি রয়েছে পাসপোর্ট, যদি আপনার পাসপোর্ট থাকে আপনি পাসপোর্ট দিয়ে ক্লিক করবেন। তবে আমার মত হচ্ছে আপনারা প্রথম অপশনটিতেই কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করার পর এখানে এনআইডি নাম্বার যা রয়েছে, যা আপনাদের হচ্ছে ভোটার আইডি কার্ডে দেখবেন আইডি নাম্বার অথবা আইডি নং দেওয়া থাকবে। তো আমার যে আইডি নাম্বারটি রয়েছে আমি এখন আমার আইডি নাম্বারটি দেব। তো আমি আমার এখানে আইডি নাম্বারটি দিয়েছি এবং কন্টিনিউ অপশনে ক্লিক করব। তো কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এখানে আপনাদের ফেস দিতে বলবে। তো নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ক্লিক করব এবং আপনাদের হয়তো এখানে ক্রোমে যদি অ্যালাউ না দেওয়া থাকে তাহলে অ্যালাউ চাবে, আপনারা অ্যালাউ দিয়ে নেবেন। তো এই অপশনটিতে আসার পর এখানে আপনাদের ফেস ভেরিফিকেশন চাবে। এখানে আপনার ফেসটি সম্পূর্ণ মুখের চিত্রটি এখানে তুলে ধরবেন আর কি। হয়তো আপনাকে চোখ বন্ধ করতে বলবে, হা করতে বলবে, অথবা বামে এবং ডানে কাল্লা ঘুরাইতে বলবে এবং উপরে তুলতে বলবে, নিচে নামাইতে বলবে। এরকম একটি ওখান থেকে আপনাদের ইনস্ট্রাকশন দেওয়া হবে আর কি, একটি পুতুলের মাধ্যমেও দেখাবে। তো এখানে দেওয়ার পর এখানে টিক একটা গোল ভরাটা দেখবেন পুরোটাই পূর্ণ হয়ে যাবে। তো ওখানে একটি টিক মার্ক উঠবে এবং আপনাদের পেন্ডিং লেখা থাকবে। আপনাদের বাইন্যান্স অ্যাপে যদি প্রবেশ করেন না তখন আপনাদের এটি পেন্ডিং লেখা থাকবে এবং 5 থেকে 6 মিনিটের মধ্যে আপনাদের জিমেইলে একটি মেইল পাঠানো হবে, বলা হবে যে ইওর বাইন্যান্স অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুল ভেরিফাইড লেখা আসলে মূলত বুঝবেন যে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি ভেরিফাইড এবং একটি ভেরিফাইড টিক চিহ্ন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে শো করবে। একদম বাইন্যান্স লোগোর উপরে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আর কি বাইন্যান্স অ্যাপের ভিতরেই। তো আশা করি সবাই ভিডিওটি দেখে বুঝতে পারছেন কীভাবে একটি ভেরিফাই বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন। তো মূলত আপনারা এভাবে একটি ভেরিফাই বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন এবং চেষ্টা করবেন আমাদের রেফারেল লিঙ্কটি ইউজ করার। আমরা হয়তো টেলিগ্রাম এবং আমাদের ইউটিউবে ডেসক্রিপশনে আমরা দিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।